হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় সকাল আর নেই, প্রায় 11:30 বাজছে। তো রেডি হয়ে নিয়েছি ফাইনালি। এই যে আমি ড্রেস আপ করেছি লাল সাদা শাড়ি। তো যাব বাবুর জন্য পুজো দিতে বলেছিলাম রাধা মাধবের কাছে। তো এই দিকে দেখো তোমাদের দাদা ভাই ফাইনালি রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর বাবু তোমাদের সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। তোমার ফোনটা নাও। বাবু তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, ওর মিম্মার বাড়ি গেছে, তো প্যান্টটা পরিয়ে নেবো। আর আমিও ফাইনালি রেডি। তো চলো যাওয়া যাক। আর আজকে আমরা প্রসাদ পাবো, তো দেখি প্রসাদের কুপন মনে হয় শেষ হয়ে যাবে, 11:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক। মিম্মার বাড়ি। এই যে আমার ছোট্ট ছেলে, সেটা টেটার পর বসে আছে স্নান টান করে। তো ছোট্ট ছেলের সাথে না দেখা করলে হয়, এই জন্য ছোট্ট ছেলের সাথে দেখা করতেছি না, তোমরা দর্শন করো। তো আজ না, কালও বাড়ি যাবে, ওকে ভোগ করে দিতে হবে ওর ছোনাটাকে। তো চলো একটু আদর করে নিই। চলে এসছি ওর মিম্মার বাড়িতেও খেলছিল, তো ওকে প্যান্টটা পরিয়ে নিচ্ছি। আর তোমাদের প্রশ্ন হতে পারে গোপাল কেন ওর জেম্মার বাড়িতে রয়েছে। তো যেহেতু দিদার কাজ ছিল, প্লাস আমার একটা বন্ধুর বিয়ে ছিল, তো বাড়িতে আমি ছিলাম না বলে গোপালকে ওর জেম্মার বাড়িতে দিয়ে গেছিলাম। তো গোপালকে আজকে ওরা নিতে চেয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবার ছিল বলে ওর জেম্মা পাঠালো না গোপালকে। যেহেতু বাবুর বার্থডে ছিল, আজ আমার নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু পাঠালো না। আমি বলেছিলাম যে গোপালকে ভোগ দেওয়ার পর আবার রাত্রে যাতে নিয়ে আসে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ির কাজ করে। তো এখানে গোপালের জন্য মিষ্টি টিষ্টি নিচ্ছি। তো আমরা গিয়েছিলাম হীরাপুরের ঠাকুর বাড়িতে। তো অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো, তো আমরা পুজো টুজো করালাম, ওখান থেকে ভোগ নিলাম। তো সেই মুহূর্তেই মানে আমরা পুজো হয়েছে, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছিল। তো যে কারণে ওখানে আর ভিডিও করতে পারিনি, তোমাদেরকে ভগবানের দর্শন করাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কারণ ভোগ আরতির পর কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়া হয়, তারপর বিকেলবেলা খোলা হয়। তো আমি যখন পুজো করিয়ে ওখানে আরেকটা শিব মন্দির রয়েছে, তো শিব মন্দিরে পুজো করতে করতেই দেখছি ঠাকুরের দরজা বন্ধ করে ভোগ আরতি স্টার্ট হয়ে গেছিলো, যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু গেট বন্ধ রয়েছে। তো যাই হোক, তারপরে ভোগ প্রসাদ নিয়ে আমরা চলে এলাম বাড়িতে, কারণ বাবুকেও মুখে ভোগ দেওয়াচ্ছিল। কারণ জানো আমাদের 5 বছর জন্মদিন, 5 বছর না হলে জন্মদিন করতে নেই, তো সেরকমভাবে করিনি, মানে মাকে পায়েস দিতে নেই, তাই ঠাকুরের ভোগ দিয়ে ওকে পায়েস দেওয়া হচ্ছে। এই যে ওর বাবা ফার্স্টে খাওয়াচ্ছে। তো ও কিন্তু, আমি আর ওর বাবা কিন্তু প্রথমে আমরা পায়েস খাইয়েছি, কিন্তু ওর কিন্তু সবজিটা খুব ভালো লেগেছিল। তো জেম্মা যখন পায়েস খাওয়াতে চাইছিল, ও জেম্মার কাছে কিন্তু পায়েস খায়নি, ও কিন্তু ভোগ খাচ্ছিল, মানে সবজি খাচ্ছিল। তো দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করো তোমরা। খুব তেতি হয়েছে হয়েছে দাও। সবজি সবজি তারপর কোনটা নিজের হাতে খাও, খাও লাও, ইয়াম করো, ইয়াম করো। সবজিটা ভালো লেগেছে। বাবা বাবা বাবা, গুড বয়, হাততালি। এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, খাও এটা খাও। তো বাবুর খাওয়া হয়ে গেছে, এখন আমি করছি রান্না। রাতে বললাম ছোট্ট করে একটু আয়োজন করেছি, তো একা আছি যেহেতু, তোমাদের দাদাভাই ডিউটি ছুটি পায়নি, ওই জন্য ওকে ডিউটি যেতে হয়েছে, বলেছে তাড়াতাড়ি চলে আসবো। তো দেখা যাক, তো আমাকে একা হাতে সব করতে হবে। এখানে ফ্রায়েড রাইস করবো একটু, তো ফ্রায়েড রাইসের চালটা চাপাবার জন্য জলটা চাপিয়ে দিয়েছি। এদিকে রাখা রয়েছে এই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করলাম। এই যে রয়েছে চিকেন, তো চিকেন হবে, ফ্রায়েড রাইস হবে। দেখি আর কি করি, আমার এখন মাথা কাজ করছে না, একা হাতে কতটা সামলাতে পারি। তো মিষ্টি রয়েছে, মিষ্টি এনেছি, মিষ্টিটা তো করার কিছু নেই, মিষ্টি রয়েছে।
আর ভেবেছিলাম পাঁপড় ভাজবো, দেখি কত কি করতে পারি। তো চিপস এনেছি, যদি চিপসে হয়ে যায় তাহলে আর পাঁপড় ভাজবো না। তো মিষ্টি, ফ্রায়েড রাইস, আর যেহেতু আমাদের এখানে লুচিটা কম খায়, রুটি খায়, লুচি খেলে আমাকে ঘুগনি করতে হতো। তো যাই হোক, রুটি করতে পারি, চিকেন কষার সাথে চলে যাবে। তো চলো দেখা যাক। সব বাড়ির কজন, কিন্তু তাও মোটামুটি 12-13 জন তো আছে। 12-13 জনের জন্য আমাকে একাই রাঁধতে হবে। চলো রান্না স্টার্ট করা যাক। তো এখানে বানিয়েছি এগ ভুজি রাইস, এখানে রয়েছে চিকেন কষা, দেখো কি সুন্দর কালার এসছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি লুচি করব না, করব রুটি। যারা ফ্রায়েড রাইস খাবে না তারা রুটি দিয়ে খাবে। তো এই যে দেখো হটপটে আমি রুটিটাও করে নিয়েছি। এখানে কিছু স্লাট কেটেছি, আর রয়েছে মিষ্টি, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো মিষ্টি আমি প্রায় অনেকগুলোই এনেছিলাম, 1 প্যাকেট আপাতত বার করেছি। আর এই যে দেখে নাও একটুখানি কেকটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। তো এটা হচ্ছে 18/12/2024-25 জন্মদিনের। আর এখানে কেকটা দেখানোর পর তোমাদের দেখাচ্ছি পাঁপড় ভাজবো বলেছিলাম, সে কারণে চিপস, আর এখানে কুরকুরে, আর একটা করে সবাইকে বাচ্চাদেরকে ললিপপ দেওয়া হবে, মানে রিটার্ন গিফট হিসেবে। তো এইটুকুই আয়োজন করতে পেরেছি। এখানে আমার ছেলে খেলে বেড়াচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক দেরিতে আপলোড করছি, তার জন্য সরি। এবার আমি রেডি হতে যাব। আমি সমস্ত দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবং ঘড়ি কাটায় বাজে 7:30। 8টার সময় কেক কাটিং করব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে যাক। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এদিকে অক্ষয় দাও চলে এসছে, আর এদিকে আমার দিদিরা এসছে সন্ধেবেলা, আর রয়েছে ও দাদা দিদি, আর পাশের বাড়ির দুজনকে বলেছিলাম, এই দুটো বাচ্চাকে। তো এখানে দেখো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর আমার ছোটো ছেলেও চলে এসছে, যেহেতু ছোটো ছেলেকে নিয়ে আসতে বলেছিলাম। কেকটা যেহেতু এগলেস কেক, গোপালকে দেওয়াই যেতে পারে, তাই ওর দাদার বার্থডেতে ওকেও একটু কেক খাওয়াবো। তো তোমাদেরকে সামনে থেকে গপুকে দেখাচ্ছি। তো গপুকে নিয়ে আসতে বলেছিলাম। তো দেখো যেহেতু পুরো ঠান্ডা ছিল, ডিসেম্বরের 18 তারিখ, পৌষ মাসের প্রথম দিন বাবুর বার্থডে। তো কেক কাটিংয়ের কোনো ভিডিও ছিল না, যেটা আমি তোমাদেরকে দিতে পারিনি, তার ছবি দিয়ে দেব। এখানে সবাইকে আমরা খেতে বসে অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 9টা বেজে গেছিলো। এখানে চিত্রাদিকে বললাম যে, আর দিদিকে বললাম, দুজনে মিলে খাবার পরিবেশন করছিল, আর আমি অ্যারেঞ্জমেন্ট দেখাশোনা করছিলাম। তো দেখো ও বাবা রাখলো, বাবা ও দিদিকে দিদি খুলে। এই যে জন্মদিনে সকাল থেকে রাত অবধি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ওর 2 মা রয়েছে, এক জন্মদাত্রী মা, আর এক হলো পালন পোষণের মা, মানে আমার ছেলেকে মানুষ করেছে। যেমন শ্রীকৃষ্ণ 2টি মা ছিল, তেমনি আমার সন্তানেরও 2টি মা। তো এখানে দেখো কেক কাটিংয়ের কিছু ফটো আমি পেয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ও খুব ভয় পাচ্ছিল, কারণ মোমবাতি জ্বলেছিল, তো ও আগুনকে খুব ভয় পায়, জানি না কেন। ও প্রচণ্ড পরিমাণ ভয় পায় আওয়াজকে, শব্দকে। এখানে আমি গপুকেও একটু কেক খাইয়ে দিলাম। সবাই একটু বেলুনগুলো ফাটাচ্ছিল, তো ওই জন্য ভয়েও কাঁদছিল। এখানে ওর মাসির সাথে, ওর মাসি এসেছিলো, দাদার সাথে, সবারই সাথে একটু একটু করে স্মৃতি রেখে দিলাম। আর এখানে আমরা একটু গ্রুপ ফটো ছাড়লাম। এখানে ধর্মদা রয়েছে, অক্ষয়দা রয়েছে, তন্ময় রয়েছে, বাবু রয়েছে, আমি, দিদি। আর এখানে রয়েছে 2 দিদি, এক দিদি ওর নেই, দাদাও নেই। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।